এখনকার মানুষের সব কি এদের পেছনে খোঁচা মারা দেখবেন। কেউ বলে কি রে তুই মোটা হয়ে যাচ্ছিস, কেউ বলে কি রে তুই রোগা হয়ে যাচ্ছিস, এইসব কথা বলে কি রে তোর তো এখন ধান্দাবানি ভালো হয়ে গেছে। যা হয় মানুষের বেশিরভাগ সব খোঁচা মারার কথা বলে এখন। এগুলো মানুষের এখন স্বভাব। শুধু শুধু আমরা না, ভাই ভাই না, বিশেষ করে বন্ধু সবাই এগুলো কিন্তু খোঁচা মারা সবটা বেশি। কিন্তু কেউ বলে না যে কি রে 2,000 টাকা নে কিছু খেয়ে আস। এইটা কেউ করবো না। সব মানুষের স্বভাবটাই হচ্ছে এইরকম এখন। সব খোঁচা মারানোর স্বভাবগুলো বেশি, বুঝলেন না? ধরো আমরা কোনো জায়গায় গেলাম, ঘুরতে গেলাম, এর পিছনে লাগা, এর পিছনে উস্কানি মারা, কেউ চুলকানি মারা, এই স্বভাবগুলো কিন্তু করতেই থাকে সব। এগুলো এখন মানুষের ধর্ম হয়ে গেছে এখন। হ্যাঁ, এদের পিছনে চুলকানি মারা, এদের পিছনে খোঁচা মারা, এসবগুলো। কারণ খোঁচা না মারলে কিন্তু মানুষের দিন যখন যায় না, তো সবারই কিন্তু সব তাই। তারপর ধরো বাড়িতে এবার আমরা ছেলেরা কি, ছেলেরা ধরো কী সংসার মেনটেন করে সেটা আমরাই জানি। যে আজকে এই বাজার হাট কর, এই আরে পয়সা কী করে রোজগার করতে হবে সেটা চিন্তা ভাবনা থাকে। কিন্তু যখন দুদিন ধরো ইনকামটা কাজ স্টপ থাকে না, তখন ওই বাইরে থেকে হবে কি যে এই তুমি কুইরা হয়ে গেছো, এই হয়ে গেছো, অনেক এরকম কথা কয়। কী বলতো, এবার আমরা সব কিছু সহ্য করি এরকম। মানে কী করবো এখন, ও কিছু বলে যাক, কারণ সেটা আমরা কী হচ্ছে সেটা আমরা নিজেরাই ভালো মতন জানি। এবার আমাদের মনের ভিতরটা কেউ যায় না। এবং একটা সংসার হ্যান্ডেল করতে গেলে কত কিছু লাগে, কত চাপ সহ্য করতে হয়। ছেলে কীভাবে সবসময় একটা ছেলেকে মানুষ করা, কত কিছু ধরা থাকে। মানুষ সেটা বলবে না। ধরো আবার কখনো কেউ পাকা বাড়ি গদ্দর দেখলো, ওরা যাবে যে ও হ্যাঁ আপনার অনেক পয়সা আছে, কিন্তু সে আসে কী করে আনলো সেই জিনিসটা মানে চিন্তা করে না। হ্যাঁ, ওই যে অনেক সময় অনেক লেখা থাকে টিকিট ফিকিট কাটে, দেখা যখন পায় না তখন মানুষের কেউ ধারে কাছে আয় না। হ্যাঁ, এই হাজার হাজার নষ্ট হয়, প্রতিদিন 30 টাকা করে টিকিট কাটে, কাটার পরে কত পয়সা নষ্ট হয় তার। হ্যাঁ, ভবিষ্যৎ হয়ে যায়, লথায় নেশা, এমন নেশা, পুরো বাজে নেশা। হ্যাঁ, কাটতে কাটতে সবসাদ হয়ে যায়। আর যখন একটা প্রাইজ বাড়ে না, তো এই মানুষের হাজার ভাগ দিতে পারে, কিন্তু যখন কাটতে সে ধ্বংস হয়ে তখন কি আর 2 পয়সা হেল্প পায় না। যখন মানুষ একটু পায় তখনই চলে আসে এই আমার ভাগ দাও। ও, এই দেশের মানুষের স্বভাব। এই ধরো একই বন্ধু বান্ধব একসঙ্গে চলাফেরা করলো, একটা ভালো বন্ধু, 15 দিন পর একসঙ্গে চলে বড় হলো, খাওয়া দাওয়া করলো, এবার ঘুরলো ফিরলো। এবার যখন সে চাকরি বাকরি পাওয়া গেলো, এবার এ পাইলো না, তখন এই মানে এই মনে হয় খুব চিন্তা, হ্যাঁ আমার তো বড় হয়ে গেছে, এই ধরনের চিন্তা ভাবনাগুলো হয়। আগেও বলছি আমার কথা বলতে একটু খাস বাংলা চলে আসে, কারণ আমরা বাড়িতে যে ভাষায় কথা বলি সেই ভাষায়। এবার যদি ভদ্রভাষা বলি, কারণ আমাদের মাদার টাং যেটা না সেটা চলে আসে। মানুষের স্বভাবটাই এরকম, এর মানে খোঁচা মারা শব্দগুলো যায় না। আগুলো এটা শুধু এইখানে না, সব জায়গায় কিন্তু খোঁচা মারা সব থাকবে। হ্যাঁ, এবার ধরো কেউ ধরো খুব মোটা, তাই নিয়ে খুব ব্যঙ্গ করে কি তুই মোটা, আরে ও মোটা ছিল ওর ব্যক্তিগত ব্যাপার না, সে কী করে হালকা বা সেটা তার ভালো পরামর্শ দেয় না, এখন সব কুবুদ্ধিগুলো মাথায় দেয়। কিন্তু তুই রুগাই গেছিস, পাশ থেকে তুই ভালো মেয়ে পাবি না। আবার ধরো এই 10টা বন্ধু মধ্যে 8 জনের বিয়ে হয়ে গেছে, হ্যাঁ বিয়ে দেয়, কিন্তু তুই এখন জোটা দিতে পারিস না। এরকম হাজারো কোথাও মানে সবগুলো আছে। কিন্তু তার যে একটা কিছু কাজ হবে, কিছু ভালোভাবে থাকবে, সেই চিন্তা ভালো পরামর্শ কেউ দেয় না। এখনকার যুগটা তাই, এর মধ্যে খোঁচা মারা সবগুলো থাকে। হ্যাঁ, বুঝলেন? কিছু মানুষ প্যাক মারবে কি রে তুই ভালোই মোটা হয়ে গেছিস, সেই হচ্ছে ভালোই ধান্দাবাজি হচ্ছে, আরে তো ভালোই মাল ইনকাম করলি। এটা আরে কেউ মাছ বাঁচতে গেলো, ধরো সামনে এবার কারোর তো কারো মন মেজাজ ভালো থাকে না। এবার কারো এবার ব্যবসা বাণিজ্য খারাপ দিলে মন মেজাজ খারাপ থাকে, এই সময়টা খোঁচা মেরে কথা বলবে তুই ভালোই লাভ করছিস, তখন না মাথাটা এমন গরম হয়ে যায় না, কী করবো না পাচ্ছে তো। কিন্তু একবার তখন কয় না এ বাবু নে আজকে তোর ব্যবসা খারাপ আছে, আরে 200 টাকা বা 1000 টাকা 2000 টাকা খাতা রাখ, নিয়ে বাজার হাট কর, এইটা কেউ কয় না সব। কিন্তু খোঁচা মারা আছে উঠতে দেবে এরা সবাই সবই। এটা শুধু এলাকায় না, নিজের পরিবারের মধ্যেও কিন্তু এটা হয়। সবাই বাড়ির থেকে ভাইরা এরকম বলে, যখন দেখবে দাদা যখন মন মেজাজ খারাপ তখনই উল্টো পাল্টা কথা বলবে, আর যখন ভাইরা করে তখন দাদা কিছু বলি তখনই দোষ। সেটা সবই স্বাভাবিক। এই আমার বাড়িতে আসছে সবসময় দেখো, সবসময় ভাই আর কি খেতে সব নেবে, এবার আমি না বলো তখনই বদ্দা খারাপ মধ্যে এই এসবই হয়। এই খোঁচা মারার স্বভাবগুলো কিন্তু বাজে জিনিস। মানুষের খোঁচা মারা সবগুলো চলবে, এগুলো এগুলো বন্ধ হয় না। এখনকার যুগে মেন কথা হচ্ছে কেউ কারো ভালো চায় না, এইটা হচ্ছে মেন কথা। হ্যাঁ, কেউ একটু ভালো করবে, কেউ একটু ভালো স্ট্যাটাস দেবে, সেটা কেউ চায় না। ওই চায় কি ওই এদের হিংসা জলে খোঁচা মায়না সবগুলো থাকে, এই এইগুলো থাকে। তা আমাদের কথা বলতে বলতে মানে আমার খাস বানানো বেরিয়ে যাচ্ছে কী বলতো, কারণ আমরা বাড়িতে নর্মাল যেই ভাষায় কথা কই তো
সেই বাসার কথাও হয়ে যায়। এই সবের দোকান বন্ধ করে আইসি, সব এখন স্নানও হয় না, সব এই চাষ খাওয়াতে উঠলো, একটু পরে স্নান করতে যাবো। এখন কথা সেটা না, কথা আছে এই যে এখন চারিপাশে যা দেখি এখন কী বলতো, চারিপাশে এখন বেশিরভাগ দেখি আমি, বিশেষ করে আমাদের সঙ্গে হওয়ার লোকের সঙ্গে এর পিছনে এসে কাটিয়ে না সবগুলো মানুষ যায় না। হ্যাঁ, যুগটা জেনারেশন এখন তাই, আর এর ভালো সহ্য করতে পারে না। বলতেও খারাপও লাগে, হাসিও পায়, কী করবো বলো তো, তাই না? হ্যাঁ, এই একটু ভালো ফলো করছে, এর পিছনে লাগবে, ওই এখানে মারামারি হচ্ছে, রাত্রিবেলা সন্ধ্যাবেলা ছেলেরা কী করে, একটু আড্ডা ফাড্ডা মারে, ওই মাথা মাথায় একটু ঘোরাঘুরি করে। হ্যাঁ, এখানে মদ খায়। হ্যাঁ, এইবার তো নেশা করে যাওয়া কি, এবার তখন মারামারি লেগে যায় পাশে। আরে তুই ওরা ঝগড়া থামা, আর না করে কী করবে, হ্যাঁ আরও উস্কা যায়, ওই দেখ তোর হ্যাঁ কী করছে, হ্যাঁ কী করছে। এই কথা কাটাকাটির মাধ্যমেই কিন্তু সব যেগুলো হয়, একটা ছোটো ছোটো কথার মাধ্যমে কিন্তু ঝগড়াঝাটি লেগে যায়। তা সে যে স্টপ কর, ঠিক আছে না করে, হ্যাঁ এই তোরা কইছে, এই কথা কইছে, হ্যাঁ রে বন্ধ কর, তুই হ্যাঁ লাগ, কী করে মানে আরও বেশি উস্কা যায়, যাতে সে আরও বেশি ঝগড়া লাগুক, আরও বেশি কথাটা কোক, পাশে মধ্যে ক্যাটকাট কপি আছে। এইসব এই খোঁচা মারা সময়গুলো থাকে সব মানুষের, ঠিক আছে। কিন্তু কেউ একবার করবে না যে না বাবা ঝগড়া দিতে আমি যদি ঝগড়া থাকবে, এই জিনিসটা কিন্তু কেউ করে না। কিন্তু ইয়ে খোঁচা মারা সময়গুলো কিন্তু থাকে, ঠিক আছে। হ্যাঁ, আজকে ধরো কাল ব্যবসা বাণিজ্য খারাপ গেছে, তো বন্ধু একটা তো এসব বলতে পারে, তো বাবু হ্যাঁ বন্ধু তুই আমার দুঃসময় বাসা ছিলি সাথে ছিলি, তাহলে এক কাজ কর, তাহলে আজকে তুই ব্যবসাটা খারাপ চালানো ওঠে নাই, তুই 500 টাকা নিয়ে যা, নিয়ে মানে কত পর আসে দিয়ে দিস, এই কথা কেউ কমা না। কী করে উল্টা হবে, রে আজকে ধান্দা ভালোই হয়েছে, আজকে মোটা টাকা ইনকাম করছি, বহুত লাভ হয়েছে। ও সারা লাভটাই তুমি চেনো, হ্যাঁ আর যখন কিছু করে তখন তোমার তোরা কেউ চিন্তা না। ওই যে আবার যেমন অনেকে টিকিট কাটে, মধ্যে কাটতে কাটতে কী করে, হ্যাঁ সারাদিন কেটে যায়, যে কাটে সেই বোঝে, সবাই তো একটু আশায় থাকে না। এবার আমরা তো কেউ চাকরি করে মধ্য হাইফাই করে, তোমার সবাই মধ্যে করে, সবাই স্বপ্ন থাকে যেহেতু ওরা পয়সা করে যাবে, ওরা ভালো বাজে করবো, ছেলেমেয়ে ভালো জায়গায় ভর্তি করবো, এসব চিন্তা করে সবাই একটু কাটে, সবাই আশাতেই থাকে। হ্যাঁ, কিন্তু যখন একটু বড় প্রাইজ মিলে না, তখন না সব আশেপাশের লোক আয়া পড়ে। এই আমার ভাগ দিতে দেবো, আমার এত দিতে দেবো, 50 দেবো, 5,000 দেবো। ও আর যখন যে ধরুন পুলিশে ধরে যায় তখন তুমি আসছো না, এই মানুষের স্বভাব এগুলো। এই কথা যখন কথায় কথা করতে উঠতে থাকে তখন এই ওই খোসা মারিলে সবগুলো দেয় না, যখন প্রায়ই দেখা যায় এই যে আমাদের রাস্তা যখন যায়, হ্যাঁ হ্যাঁ দেখে চিৎকারি মানে কে কয় কিরে মোটা কই যাস, কি এরকম করে খোসা মারি দিলে কথা কথা পায়। হ্যাঁ, আরে একবার দুবার ঠিক আছে, ইয়ার কি সব সময় ঠিক না, দুইবার একবার করা ঠিক আছে, এবার যখন বারবার করা করে না তখন কী করতো, তখন এমনি মাথা গরম হয়ে যায়, কেন কি রে মোটু কই যাস, এই এদিকে শোন। আর যখন নিজে করবো তখন না, তখন তখন সুখ তোর কিছু যায় না। এই খোঁচা মানে স্বভাবগুলো খুব খারাপ, এখন যদি প্রায় দেখা যায়। হ্যাঁ, কি জায়গায় খোঁচা মানে বলে কি তুই ভালো মোটা গেছো রোগা গেছো, কিন্তু কেউ একবারও করে না, তাহলে 2,000 টাকা দে কিছু খাইয়ে দিস, ভালো মতো খাইয়ে দিস, এই কথা কেউ করে না, এটি মানে স্বভাব। মহিলারা সব করে সব খেতকা শুরু করে, কিন্তু কেউ ভালোভাবে কেউ চলে না, এইটাই মানুষের স্বভাব। তো গাইস আজকে বলতে বলতে তুই কথা বলতে বলতে আজকে আমার একটু খাস বানানো বেরিয়ে গেলো, প্লিজ ডোন্ট মাইন্ড, কারণ আজকে মাদারটাকে মাতৃভাষাতে বলে ফেললাম। আজকে বিষয়টা এইটাই যে এই যে আজকাল যে খোঁজা বা স্বভাবগুলো কি এইসব নিয়ে জাস্ট একটু হালকা বললাম যে আশপাশে যেগুলো ঘটে, তা এই মজার এই কন্টেন্টটা কীরকম লাগলো সবাই কমেন্ট করে জানিও। হ্যাঁ দেখো, কোনো না কোনো তো নিত্য কন্টেন্ট হাজির, আজকে একটু এই ধরনের কন্টেন্টটা দিলাম, কারণ যেটা ঘটে চারিপাশে এটাই, সবাই কীরকম লাগলো সবাই কমেন্ট করে বলো, আর ভালো লাগলে প্রিয়জনের মধ্যে এটা শেয়ার করে দিও, আর যারা নতুন বন্ধু সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলো তাহলে আজকে এই অবধি, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।